আর তো মাঝে একদিন তারপরেই কিন্তু মনসা পুজো, তাই কিন্তু মনসা পুজো উপলক্ষে আমি এখন বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমি কিন্তু একাই যাচ্ছি বাপের বাড়িতে, হালদার বাবু কিন্তু কাজের জন্য ও এখন যেতে পারবে না। মাঝে মাত্র দুদিন কাটাবো, তারপর কিন্তু মাস শেষ হয়ে যাবে, তাই কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার আমাকে চলে আসতে হবে। দুদিনের বেশি কিন্তু আমি আর কাটাতে পারবো না বাপের বাড়িতে, কারণ হচ্ছে ভাদ্র মাসে প্রথম দিনটিতে যেখানে থাকতে হয় সে লাস্টের দিনটিতে সেখানেই থাকতে হয়। তাই কিন্তু আমার আবার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরে চলে আসতে হবে। মাত্র দুদিনের জন্য বাপের বাড়িতে যাচ্ছি, তার সাথেও কিন্তু হালদার বাবুর মনটা অনেক খারাপ ছিল। তো যাই হোক, ও তো এখন যেতে পারছে না। আসার দিন যখন আমি আবার শ্বশুরবাড়িতে আসবো তখন ও কিন্তু আমাকে নিতে যাবে। ও আমাকে সেটাই বললো, তুমি এখন একাই চলে যাও, আসার দিন আমি তোমাকে নিয়ে আসবো। আসার সময় কিন্তু শাশুড়ি মা 1 বোতল দুধ ভরে দিয়েছিল যাতে আমার দিদি খেতে পারে, তার জন্য। তারপর কিন্তু দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর আসার পথে কিন্তু আমরা একটু জুঁই ফুল নিয়ে নিয়েছিলাম। পুজোতে পড়ে যাব তার জন্য কিন্তু আমি আমাদের এখান থেকেই নিয়ে যাচ্ছিলাম ফুলটা, কারণ আমাদের ওখানে পাওয়া যায় না। তারপর কিন্তু আমার শ্বশুরমশাইয়ের সাথে দেখা করে নিলাম। শ্বশুরমশাই দোকানেই ছিল, দোকান থেকে দেখা করার পর তারপর আমরা কিন্তু বাস স্ট্যান্ডে চলে আসলাম। বাস স্ট্যান্ডে এসে দেখো হালদার বাবু আমাকে বাসে উঠিয়ে দিল। সিট পুরো ফাঁকাই ছিল, রিল্যাক্সে আমি বসে পড়েছিলাম। তারপর কিন্তু আমাকে উঠিয়ে দিয়ে হালদার বাবু বাড়িতে চলে গিয়েছিল। কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছে। আর রাস্তায় যেতে যেতে দেখলাম দেখো বাবার কত ভক্ত। কালকে যেহেতু জল ঢালার দিন, তাই কিন্তু রাস্তায় সবাই কিন্তু হেঁটে হেঁটে জল আনতে গিয়েছিল, আর সেই জল নিয়ে কিন্তু এখন ফিরছে। দৃশ্যটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর তার সাথে দেখো ওয়েদারটা কতটা সুন্দর আজকে, পুরো মেঘলা মেঘলা, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। যারা যারা হেঁটে বাবার মাথায় জল ঢালতে যাবে তাদের জন্য কিন্তু একদমই কষ্ট হবে না, খুব সুন্দরভাবে রিল্যাক্সে তারা যেতে পারবে। তো দেখো আমাদের বাস স্ট্যান্ডে আমি কিন্তু চলে এসেছি। আর ফোন করে আমি বলেছিলাম জামাইবাবুকে আমাকে নিতে আসতে, আর জামাইবাবু কিন্তু আমাকে নিতে চলে এসেছে। আর জানো তো জিজু একদিন আগে এসছে আমাদের বাড়িতে আমার দিদিকে দেখতে, কারণ দিদি তো আমাদের বাড়িতেই আছে 6 মাস পর্যন্ত, ডেলিভারি হওয়া পর্যন্ত দিদি আমাদের বাড়িতেই থাকবে। তাই কিন্তু দিদির সাথে জামাইবাবু দেখা করতে চলে এসছে। আর জামাইবাবুকে বললাম আমাকে নিয়ে যেতে, তো বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমাকে নিতে চলে এসছে। আর আমি বলে না থাকলে বাড়িটা পুরোই ফাঁকা লাগে, তো তার জন্য কিন্তু আমার ভীষণ ভালো লাগলো কথাটা শুনে। তো যাই হোক ফাইনালি চলে এসছে। আর এসেই দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু একটা কেক ছিল, সেই কেকটা খেয়ে নিলাম। আমি বাড়ি থেকে খেয়ে এসেছি অবশ্য, কিন্তু কেকটা তাও খেয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু সবাই মিলে বেশ মজা করে আড্ডা দিচ্ছিলাম। তারপর কিন্তু দেখো জিজু কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছিলো একটা ড্রাগন ফল, যেটা কিন্তু আমার জন্য রেখে দিয়েছিল। আমি আসবো তারপরে কিন্তু এটা কাটা হবে আর খাওয়া হবে, তার জন্য কিন্তু এটা ফ্রিজে ভরে রেখে দিয়েছিল। দিদির সাথে যখন গিয়েছিলাম তখনও কিন্তু আমি 2টো ড্রাগন ফল গাছ থেকে পেরে খেয়ে নিয়েছিলাম, কিন্তু ওগুলো ছিল ছোট ছোট। কিন্তু এটা যখন নিয়ে এসেছে তো এটা দেখছি এখন অনেকটা বড়। তো এটা তো আমার কাটিং করা হয়ে গিয়েছে, তো চলো এবার টেস্ট করে দেখি কেমন মিষ্টি না টক। সত্যি বলছি এটা পুরো চিনির মতন মিষ্টি ছিল। অনেকগুলো হয় কি অনেকটা জলসে টাইপের লাগে, কিন্তু এটা খুবই সুন্দর ছিল। সবাইকে দিলাম, আর সবার অবস্থা দেখো কি খারাপ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।